সামনে পরীক্ষা, এক গাদা পড়াশুনো আছে, এত বই পড়তে ইচ্ছা করছে না। ওহ, আর ভালো লাগে না। যাই, মাথাটাও ব্যথা করছে, একটু রেস্ট নিই। বাড়ির লোকগুলো যে কী করছে দেখে আসি। বাবার তো বেশ মজা, পড়াশুনো করতে হয় না, বসে বসে কম্পিউটার দেখছে, হাতে মোবাইল আছে। আর কি মজা তো এদেরই। ওনাদের পড়াশোনাও নেই, পরীক্ষাও নেই, যত প্রেশার আমার উপরে। ওহ, তাই দেখে আসি মা কি করছে। মা তো বেশ ভালোই আছে, রান্না বান্না করছে, পড়াও নেই, পরীক্ষাও নেই, কোনো টেনশনও নেই, যত চাপ আমার উপরে। যাই দেখে আসি দিদি কি করছে। দিদিরও তো সেই মজা, বসে বসে গান শুনছে, পড়াশোনার কোনো নাম নেই। মেয়ে মানুষ, সাতক্ষণ মাপ, বাড়ির লোকজন কেউ কিছু বলেও না। যদি দিদির নামে কিছু বললাম তো বাড়ির লোক বলে মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিব। আর আমি যদি একটু বই ছেড়ে উঠলাম তাহলে ব্যাস শুরু হয়ে গেল। ছাত্ররা, তোমাদের পরীক্ষা এখন শুরু হলো। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না। কোশ্চেন দেখে তো বেশ সোজাই লাগছে, অঙ্কগুলো করে দেখি। যাক, প্রথম অঙ্কটা হয়েছে তাহলে। প্রথম অঙ্কটা করে বেশ খুশি লাগছে, বাকি অঙ্কগুলো তাড়াতাড়ি করে ফেলি। এই তোমরা তাড়াতাড়ি সব অঙ্ক করে ফেলো, আর মাত্র 25 মিনিট বাকি আছে। 25 মিনিট? স্যার, এখনই তো আমি কেবল একটা অঙ্ক করলাম। তুই তো একটা অঙ্ক করতেই 1.5 ঘন্টা লাগিয়েছিস, তোর জন্য কি পরীক্ষার সময় বসে থাকবে? একটা অঙ্ক 1.5 ঘন্টা? আর কতক্ষণ বাকি আছে? 25 মিনিট মাত্র। বাকি অঙ্কগুলো তাড়াতাড়ি করে ফেল। ঠিক আছে স্যার, চেষ্টা করছি। তখন তো কেমন পরীক্ষা হলো তোমার? আর বলিস না রিঙ্কু, একটা কোশ্চেন করতেই 1.5 ঘন্টা লেগে গেছে। 2 ঘন্টায় মাত্র 3টে কোশ্চেন করে আসি। কোশ্চেন করে কি করে যে পাশ করব, ফেল করলে বাবা আমার চামড়া গুটিয়ে নেবে।